এই সুন্দর দৃশ্যটি আঁকবো আমরা সহজ উপায়ে, যাতে আপনারাও খুব সহজেই এটা আর্ট করতে পারেন। তো তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপারটা চতুর্পাশে মার্জিন করে নিয়েছি। এবার আমি পেপারের একদম সাইডে একটি ঘর আঁকবো। তার জন্য আমি প্রথমেই চালাটা দিয়ে নিলাম। চালাটা কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। এবার আমি চালাটা থেকে এভাবে দাগ টেনে একটি ঘরের শেপ দিয়ে নিব। এইবার ঘরের উপর থেকে হালকা উঁচু করে আমি এই ঘরটির পিছনে আরেকটি ঘর এঁকে নিব। তার জন্য আমি চালা ও ঘরের শেপটা দিয়ে নিলাম। আর দুইটা ঘরের দরজা জানালা এইভাবে আর্ট করে নিব। তো তারপর আমি চালার শেপগুলো দিয়ে নিলাম। চালা যেরকম একটু ঢেউ ঢেউ হয়, আমি ঢেউ ঢেউ না দিয়ে একটু দাগি দাগি দিয়ে চালার শেপগুলো করে নিলাম। এইবার আমি অপর ঘরটায় পিছনের ঘরটির উপরে একটি কলা গাছ দিব। কলা গাছটা কীভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, আপনারাও এভাবে দিবেন। এইবার পেজের অপর সাইডে আমি আবার একটি চালা ও ঘরের শেপ করে নিলাম। আমার মতোই ঠিক অপর সাইডে আপনারাও এভাবে ঘর দিবেন। আর পিছনে এটার পিছনে আবার আমি ছোট একটি চালা দিয়ে আমি আবার একটি ঘরের শেপ করে নিলাম। আর এগুলা ঘরেরও দরজা ও জানালা দিয়ে নিলাম। তারপর আমি প্রতিটি ঘরের নিচে এইভাবে মার্জিন টেনে ডিজাইন করে নিলাম। তারপর আমি অপর সাইডের ঘরের চালার শেপগুলো করে নিলাম। আর সামনের যে ঘরটা আছে সেই ঘরটা থেকে উপরে দুইটা দাগ দিয়ে মাথায় একটি ভি দিয়ে আমি এইভাবে একটি গাছ এঁকে নিলাম। এই গাছটা হয়ে গেলে পিছনের যে ঘর আছে সেই ঘরটার উপরেও আমি সেম একটি গাছ এঁকে নিব। তার জন্য আবার দুইটা দাগি দিয়ে ছোট উপরে ভি দিয়ে আবার আমি একটি গাছের শেপ করে নিলাম। তো আমার দুইটা গাছ হয়ে গেছে। এইবার যে ফাঁকা জায়গাটা থাকতেছে সেখানে আমি একটি কলার গাছ এঁকে নিলাম। আর নিচের দিকে আমি একটি বেড়া দিয়ে দিলাম। আমি যেভাবে দিচ্ছি এইভাবেই বেড়াটা দিবেন। এক সাইডের কলা গাছ থেকে অপর সাইডের যে গাছটা ছিল সেইটাতে একটা মার্জিন টেনে এইভাবে আমি কিছু দূরের গাছ এঁকে নিলাম ঢেউ ঢেউ করে। আমি যেভাবে দিচ্ছি সেইভাবে এঁকে নেবেন। আর এই দাগ থেকে ঢেউ ঢেউ করে আমি এই সাইডের দিয়ে দিলাম। আর একটু ফাঁক করে আবার ঢেউ ঢেউ করে আমি অপর সাইডে দিয়ে দিলাম। এইটা মাঝখানে যেটা আছে এটা একটি নদী। আর নদীর দুই পাশে আমি কিছু গাছের শেপ করে নিচ্ছি ও কাশফুল কিছু দিয়ে দিচ্ছি, মানে ছোট ছোট কাশফুলের গাছ ও কাশফুল দিয়ে দিচ্ছি। আর এই সাইডেও আমি সেম করে কিছু গাছ আর কাশফুল দিয়ে দিলাম। এইবার উপরে যে দূরের গাছগুলো দিয়েছি সেখানে আমি এইভাবে একটি সূর্য এঁকে নিব। আর সূর্যটা আমি এইরকম গোল দিয়ে দাগ দাগ টেনে সূর্যটা এঁকে নিব। আর উপরে আমি কিছু পাখি দিয়ে দিব। আর পাখিগুলো আমি কিছুটা টু যেভাবে দেয় সেভাবে আমি পাখিগুলো উল্টো পাশ করে দিয়ে দিলাম। আর এই সাইডটা একটু ফাঁকা লাগতেছিল তাই আমি এখানেও কিছু গাছ দিয়ে দিলাম, দূরের গাছ। রং করার পর দৃশ্যটা দেখতে লাগবে এই রকম। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।